ভাঙড়ের জয়পুরে এসআইআর আত্মহত্যা, মৃত ব্যক্তির নাম শফিকুল গাজী। এসআইআর আতঙ্কে আত্মহত্যা করেছে বলে পরিবারের দাবি। ঘটনাস্থলে উপস্থিত হয়ে এসআইআর এর আতঙ্কে মৃত্যু বলে দাবি ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার। করে আর কি সুইসাইড করেছে। কিভাবে সুইসাইড করলো? ওই যে বলে আমার কোনো পরিচয়পত্র নেই, ভাই বাপ কোনো নেই, আমি কি করে, তোর তো আছে আমার তো নেই বলে হঠাৎ শুয়ে পড়লো। সকালবেলা বলে চা খেতে গেল, এসে আমি ছাগল বাঁধছি, ও এধারে এসে কিভাবে সুইসাইড করলো? ওই এসআইয়ের জন্য কি দিয়ে? গামছা দিয়ে। হ্যাঁ, কোথায়? ঘরে দিয়েছে। ওনার নাম কি? শফিকুল গাজী, বাড়ি কোথায়? ঘুষিকাটা। এখানে এখানে শ্বশুর বাড়ি। আপনার স্বামী? হ্যাঁ ভয়তে বা আতঙ্কেতে? হ্যাঁ, আমি কি করি? হ্যাঁ 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 বাড়ি তো প্রশাসনিক হ্যাঁ হ্যাঁ যাচ্ছে, তারপরে এরকম করলো? বললো ওই ঘুষিকাটা যাচ্ছে, এতে যাচ্ছে ভোজেরাটে বাজার করতে, আর একজনে এক বলছে, আর একে উনি অ্যাক্সিডেন্ট রুগী, মাথায় কোনো টেনশন করে আর কি সুইসাইড করে ফেলে। মানে এসআইআর হ্যাঁ 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 আপনার নাম মদিরা বেবি। ওই কি বুঝলেন? দেখুন, অত্যন্ত বেদনাজনক ঘটনা। গতকাল পর্যন্ত 7 জন মারা গিয়েছিল এই এসআইআর এর আতঙ্কে। আজকে ফের আমাদের ভাঙড়ের আমাদের রফিকুল গাজী, হ্যাঁ শফিকুল গাজী, বয়স মাত্র 35 বছর। ও এখানে জামাই হিসেবে থাকতো। ওর সেরকম কোনো কাগজপত্র ছিল না, যার ফলে গত দু তিন দিন ধরে ও খুব হতাশাগ্রস্ত ছিল। বাড়ির পরিবাররা এ করলেও তবু সে গলায় দড়ি দিয়ে মারা গেছে। আমরা ইতিমধ্যে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছি। উনি অবশ্যই বলেছেন যে তুমি যাও, পরিবারের পাশে দাঁড়াও, আমরা সব ধরনের সহযোগিতা করব। দেখুন, এটা সম্পূর্ণ বিজেপির চক্রান্ত। বিজেপি চাইছে এই মৃত্যুর হোলি খেলা করতে। আজকে সেই মৃত্যুর হোলি খেলাটা গোটা বাংলা জুড়ে চলছে। একের পর এক মানুষ এই এসআইআর আতঙ্কে মারা যাচ্ছে। এত সতর্ক করার পরেও মানুষ হতাশাগ্রস্ত হয়ে বিপদে দিচ্ছে। দেখুন, আমরা তো চেষ্টা করছি, আমাদের সরকারও আছে সবার পাশে। একজন মানুষের ভোটাধিকার যাতে না কাটে সেই এটা হচ্ছে, কিন্তু তারপরেও মানুষ দেখুন তারপরে আতঙ্কিত হয়ে পড়ছে।